হ্যালো বন্ধুরা, সবাইকে কেমন আছো? আমরা আজকে ভাইপোর বিয়ে রাজা রামমোহন রায়ের আমবাগানে পুকুর আছে, এই পুকুরে চান করাতে নিয়ে এসেছি। আমি সবার পিছনে পিছিয়ে পড়েছি, তাই হাঁটতে হাঁটতে তোমাদেরকে বাগানটা একটু ভিডিও করে দেখাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। যারা যারা আমবাগানে ঘুরতে আসুনি, এইটা রাজা রামমোহন রায়ের বসত বাড়ি ছিল। এই একটা সামনের দেয়াল শুধু আছে। বসত বাড়ির শুধু দেয়ালটা সাজানো আছে, আর কিছু নাই। আর একটু গাছপালা। গোটা বাগানটা এই যে, আমরা চতুর্দিক দিয়ে রাস্তা আছে, পুকুরে যাচ্ছি। সামনে একটা গাছ পড়েছিল, দেখালাম, ওই জন্যই ঘুরে আবার যাচ্ছি। এই হচ্ছে পুকুরের পাড়। এই যে সব বড় বড় গাছ, সরকারি গাছ পড়ে আছে। দেখতে থাকো বন্ধুরা। এই যে আমার ভাইপো শুটিং করছে এখানে ক্যামেরাম্যান দিয়ে। এই পুকুর দেখছো বন্ধুরা, পুকুরে কত পানা। এই পুকুরে কি করে চান করবে জানি না, তবু আমাদের নিয়ম, প্রতিষ্ঠিত পুকুরে চান করাতে হবে। তাই আমরা সবাই চান করতে এসে ঘুরছে, বাগানটা দেখছে। এরা কোনোদিন আসেনি, এরা বাগানটা ঘুরে নিল চান করার উপলক্ষে। যাচ্ছি বরণ তো করবো, একটু ভিডিও করে নিই। ভিডিও করে নিয়ে বর এখন শুটিং করছে, অতএব আমরা যদি একটু ভিডিও করি অসুবিধা কিছু নাই। এটা একটা বেল গাছ, তবে এই সময় বাগানে কিছু ফুল গাছ নাই সেরকম। শীতকাল হলে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগায়। এই যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালটা দিয়ে ভুটভুটি চলার একটা ব্যবস্থা ছিল, কিন্তু পানায় সব ভর্তি হয়ে গেছে। যাত্রীরা এসে আর কেউ খালে ছাপেন, জল থাকে না, জল সব শুকিয়ে যায় গরমকালে। বনকাণ্ড। ওই পুকুরের চারপাশটা দেখুন, কত বছরের পুরনো। ওই যে আম গাছ ভেঙে পড়েছে পোকা হয়ে। খানিকটা দেখালাম তোমাদেরকে বন্ধুরা। তোমরা যদি ঘুরতে আসো কোনোদিন বাংলা এই রাজা রামমোহন রায়ের আমবাগানে, বা যেখানে জন্মস্থান, এখানে সতীদাহ প্রথা হয়েছিল। রামমোহন রায়ের বৌদিকে সতীদাহ করা হয়েছিল, সেই জায়গাটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন